আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জান কবজ করতে আসবে, উনি আপনার ম্যাট্রিকের সনদ দেখবে না, উনি আপনার ইন্টারের সনদ দেখবে না, উনি আপনার অনার্স মাস্টার্স এমবিএ বিসিএস পিএইচডি ডিলিট ডিগ্রি দেখবে না। উনাকে দেখাতে হবে আপনি একজন মুমিন। কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি যদি দেখাতে পারেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আপনি মাধবপুর এসেছেন আমার কাছে, দেখুন আমি মোহাম্মদ অমুক, আমার জীবনে এক গাদা সার্টিফিকেট নাই, হয়তো আমার অনেক দামি বাড়ি নাই, আমার অনেক দামি গাড়ি নাই, তবে আমি একজন মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন। আচ্ছা আমার যুবক ভাই বলেন তো, প্লিজ ইউ স্ট্যান্ড আপ প্লিজ। এই তো স্মার্ট বয়, কোনো টেনশন না, আমার প্রোগ্রামগুলো এমন। বলেন আপনাকে এই মুহূর্তে আমি কি গিফট দিলে আপনি খুশি হবেন, যেটা বাজারে পাওয়া যায়? না আমি তো একটা প্রশ্ন করছি আপনাকে, মানে আমার পক্ষ থেকে আপনি দোকানে মার্কেটে পাওয়া যায় এমন একটা গিফটের নাম বলেন যেটা আপনার খুব ফেভারিট, খুব চান আপনি। আইফোন, আতর। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। সে আমার হুজুর দেখে বলেছে, হয়তো তার অন্তরে এটা থাকতে পারে যে আইফোন 14 প্রো ম্যাক্স আশা নাই, লাগবে না। গুড, ভেরি গুড। এখানে আছে এরকম যুবক, যদি এই ধরনের কেউ জিজ্ঞেস করে এই মুহূর্তে শপিং মল সানমার, বা আমি তো সানমার চিটাং এর কথা বলছি, বা বসুন্ধরা সিটিতে আপনাকে নিয়ে যদি বলে তোর কি লাগবে, আপনি কি বলবেন? আইফোন 14 প্রো ম্যাক্স অথবা 15। যুবকরা বলবে ঠিক কিনা বলেন? যদি আপনাকে যদি বাইকের শোরুমে নিয়ে যায় R15, যদি গাড়ির শোরুমে নিয়ে যায় রেঞ্জ রোভার, ঠিক কিনা জোরে বলেন না? এগুলো দুনিয়া আপনাকে দিতে পারে। কে কথা বলেন, কে কে কে? মানুষ যেমন পুরস্কার তেমন। মানুষ যত বড়, পুরস্কারের গিফটের দাম তত বেশি, ঠিক কিনা বলেন? আপনি সাইদুল হক সুমন ভাই আছেন, উনি যখন এমপি হয়ে যাবে, উনি যখন আরো বড় জায়গায় যাবে, তখন ওনাকে মানুষ কি একটা কলম দিবে? হয়তো কলম দেবে প্রিয় মানুষ, এলাকার ভোটাররা, কিন্তু বড় বড় জায়গায় ওনাকে বড় বড় গিফট দেবে। বিদেশ গেলে কেউ আইফোন দিয়ে দিবে, কেউ বাইক দিয়ে দেবে, কেউ গাড়ি দিয়ে দেবে। র‍্যাঙ্কিং অনুযায়ী পুরস্কার বাড়ে আর কমে, ঠিক কিনা বলেন? কাউকে আপনি কলম দেন, কাউকে আপনি মোবাইল দেন, কাউকে আপনি বাইক দেন, কাউকে আপনি গাড়ি দেন, তবে একজন আছে যার কাছে মানুষ অনুযায়ী পুরস্কার কমে বাড়ে না। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। যার কাছে মানুষ অনুযায়ী পুরস্কার কমে বাড়ে, সবার জন্য ওনার সমান পুরস্কার। আপনি রিকশাওয়ালা হন, আপনাকে সেম। আমি মুহাদ্দিস মুফতি হই, আমাকেও সেম। উনি ট্রাক ড্রাইভার হন, ওনাকেও সেম। উনি এমপি হন, ওনাকেও সেম। উনি মন্ত্রী হন, ওনাকেও সেম। উনি যেই হন, যিনি পুরস্কারটা দেন তিনি সবাইকে সেম ক্যাটাগরির পুরস্কার দেন। তার নাম কি? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি কুরিয়ার সার্ভিসের মানুষ কিংবা পিয়ন এসে দরজায় নক করে বলে, বাবা তোমার জন্য আল্লাহ পুরস্কার পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর পুরস্কার কি এসে পরিবহন আনতে পারবে? আল্লাহর গিফট কি নাম বলেন আরো আছে না, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আনতে পারবে? কোন পোস্ট অফিস আনতে পারবে? আল্লাহর গিফট আনতে পারে হয়তো জিবরিল। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পুরস্কার, আল্লাহর উপহার নিয়ে আসে জমিনে, ঠিক কিনা বলেন? অথবা মিকাইল আলাইহিস সালাম, অথবা ইসরাফিল আলাইহিস সালাম, অথবা আজরাইল আলাইহিস সুবহানাল্লাহ। দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে ও মাফ করে দাও আল্লাহ গো জোরে জোরে বলো ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে মাফ করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ তোমাকে চেনার তোরে মসজিদে নাও তোমাকে বোঝার তোরে কোরআন পড়াও হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ ও গো মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও শহীদের রক্তে ভিজেছে জমিন প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন তাদের পথে আমাকে চালাও তাদের পথে আমাকে চালাও শাহাদাত দাও রাস্তা দেখাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও শুনেছি কবরে নাকি কঠিন আধার কি হবে আমার খোদা কি হবে আমার হেসে চলেছি আমি দুনিয়াতে আজ চলে গেছে এই পৃথিবীতে মোর লাজ শুনেছি কবরে নাকি কঠিন আধার কি হবে আমার খোদা কি হবে আমার কবরের বাতি যেন সাথে নিয়ে যেতে পারি কবরের বাতি যেন সাথে নিয়ে যেতে পারি হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ জোরে ও গো ক্ষমা করে দাও মা ক্ষমা করে মাফ করে দাও সুবহানাল্লাহ জোরে বলে বলেন আয় হায় হায় ভাই আল্লাহর হাদিয়া আল্লাহর গিফট কুরিয়ার সার্ভিস আনতে পারে আল্লাহর গিফট আনতে পারে আল্লাহর ফেরেশতা আল্লাহ প্রতিদিন পৃথিবীতে গিফট পাঠায় এটা জোরে বলবেন না সবার জন্য না আমি মাধবপুরের সব মানুষ আমাকে গিফট পাঠাবে না
যার সাথে আমার প্রতিদিন কথা হয়, যার সাথে আমার বছরে একদিন কথা হয়, তাকে চিনতে আমার কষ্ট হবে। হুজুর, গুল চত্বর থেকে তেনিয়াপাড়া, ওই যে রেলবিডের পাশে পাশে আসছিলেন, ওই জায়গা থেকে বলতেছি। যদি আমার সাথে মাসে একবার কানেক্টেড থাকে, হুজুর মাধবপুরের অমুক, ও কেমন আছো, যদি সপ্তাহে একদিন যোগাযোগ হয়, আরে লাইন কেটে দিয়ে কল ব্যাক। যদি প্রতিদিন যোগাযোগ হয়, দোস্ত তুই কই? আচ্ছা আমি কালকে সিলেট মাহফিলে আসবো, মাধবপুর দাঁড়াবো, 2 ভাই চা খা। কথা জোরে বলেন না, ঠিক কিনা? This is the system of the world, you know. চোখের আড়াল তো মনের আড়াল, ঠিক কিনা বলো না? আল্লাহ প্রতিদিন গিফট পাঠাচ্ছে পৃথিবীতে, প্রতিদিন পাঠাচ্ছে। হ্যাঁ, সবার জন্য না, কিছু আছে রাতের 3টা বাজে যখন মাধবপুরের মানুষ ঘুমিয়ে যায়, সিলেটের মানুষ ঘুমিয়ে যায়, চট্টগ্রামের মানুষ ঘুমিয়ে যায়, আমেরিকার মানুষ ঘুমিয়ে যায়, ইউরোপের মানুষ ঘুমিয়ে যায়, তখন কনকনে শীতে একটা দল আছে যারা উঠে। ঠিক কিনা কথা বলেন না? ওযু শুরু করে, তরতর কাঁপছে, কিন্তু তরতর কাঁপছে, সর্দি কাশি লেগে আছে, বারবার সিনা দিয়ে কাশির আওয়াজ আসছে। এরপরেও আরে ফুতের জন্য উঠতাম না, মেয়ের জন্য উঠতাম না, বউয়ের জন্য উঠতাম না, দুনিয়ার জন্য উঠতাম না, কিন্তু প্রথম আসমানে এসে তো রব আমাকে ডাকছে, রব আমাকে ডাকছে, রব আমাকে ডাকছে, কই তুই আয়, তোর সাথে আমার পার্সোনাল কথা হবে, এখন একান্ত আলাপ হবে, উঠে যা, তাহাজ্জুদের জায়নামাজে চলে যা, তোর সাথে আমার মহব্বত হয়ে গেছে, যা, তুই বান্দা নাই, তোকে বন্ধু বানাবো। যুবক, তুমি অ্যালার্ম দিলে উঠতে পারবে না, উনি যদি না চায়, উনি যার সাথে দেখা করতে চায় তাকে উঠায়। তুমি যদি বলো যে 10টা অ্যালার্ম দিয়ে রাখবো, 3টা বাজে উঠে তাহাজ্জুদ করবো, তুমি পারবে না। এটা ভেরি স্পেশাল, এটা আমার নবীর কাছে ফরজ ছিল। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। হাবিব, আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েছেন, আপনার পা ফুলে গেছে, বিনিময়ে আপনাকে কিয়ামতের মাঠে আমি একটা এমন চেয়ার দেব, যে চেয়ারটার নাম মাকামে মাহমুদ। আপনি যখন ওই চেয়ারে গিয়ে বসবেন, পৃথিবীর সব নবীরা, সব ওলিরা বলতে থাকবে, ওয়া মুস্তাফা, ওয়া মুস্তাফা। আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। এটা কি আবার রাতে 3টা বাজে ঘুম থেকে ওঠা, এটা কি? ঘুমের মাঝখানে, প্লিজ ডোন্ট লাফ, প্লিজ মাই ডিয়ার ব্রাদার, প্লিজ ডোন্ট লাফ। দিস ইজ দ্য প্রোগ্রাম অফ কোরআন এন্ড সুন্নাহ, ইউ হ্যাভ টু বি সিনসিয়ার, প্লিজ। অনেক হেসেছি আমরা, আমাদের অনেক বেশি হেসে হাসা হয়ে গেছে, আমরা আগামী 100 বছরের হাসি হেসে ফেলেছি। কথা বলেন, আমাদের কান্না রয়ে গেছে কজা, অনেক কান্না বাকি, অনেক কান্না বাকি। একটা হাসির পৃথিবীতে আমরা আছি, ডানে হাসি, বামে হাসি, সামনে হাসি, পিছে হাসি, কান্না যেন কোথায় চলে গেছে। ঠিক না? কান্না কাঁদতে হবে। হ্যাঁ, শুনেন ভাইজান, ইন্টারাপ্ট করবেন না প্লিজ। যেখানে আমি ছিলাম, দরুদ শরীফ, আল্লাহুম্মা জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাকে কান্নার ব্যাপারে 2 লাইন বলে আমেরিকায় যাচ্ছি, ওই যে গবেষকের মনে ওয়াজগুলো মনে থাকবে তো। লাস্টে আমি প্রশ্ন করব, কুইজ হবে, যারা উত্তর দিতে পারবে তাদেরকে গিফট দেব। আমি গাড়িতে করে গিফট নিয়ে এসেছি। এটা 1 টাকারও হতে পারে, 10 টাকারও হতে পারে। আমি প্রশ্ন করব, ডিফারেন্ট মাহফিল হচ্ছে, শুনেন। কান্না। নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনো দিন আর হাসতে না। পৃথিবীর কিছু তোমাদেরকে আর হাসাতে পারত না। যেটা আমি জানি সেটা যদি তোমরা জানতে, তোমরা বেহুশ হয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতে। এরপর নবীজি বলছেন, আইনানে লা তামসুহুমান নারু, পৃথিবীতে 2 ধরনের চোখ আছে, যেই 2 ধরনের চোখ জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। ওই চোখগুলো জান্নাতে যাবেই, সাথে চোখের মালিককেও জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর চোখ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বর, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়, মসজিদ পাহারা দেয়, মাদ্রাসা পাহারা দেয়, মাহফিল পাহারা দেয়, কোরআনকে পাহারা দেয়। ওই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। আমেরিকার একদল খ্রিস্টান বিজ্ঞানীরা তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে, যে ঘুমের মাঝখানে বিশ্রাম করা এটা আবার কি, এটার এত মূল্য কেন? দেখি মুসলমানরা এটা কি করে। তারা 2 দল মানুষ করেছে। এক দল রাতের 3টা বরাবর ঘুম থাকবে, আরেক দল ওই সময় তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যাবে। এভাবে কিছুদিন করার পর 2 দলকে নিয়ে গবেষণা করেছে, কি পরিবর্তন হলো। দেখে যেই দল তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠতো, তাদের ব্রেন এমন শার্প, তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা যারা তাহাজ্জুদ পড়ে না তাদের চেয়ে 100 গুণ বেশি। আপনাকে আমি বলে যাই আজকে, আপনি যদি কারো পরামর্শ নিতে চান জীবনের কোনো বিষয়ে, জীবনের কোনো সমস্যার কারণে পরামর্শ নিতে চান, আপনি একজন তাহাজ্জুদ পড়ে এমন মানুষের কাছে যাবেন। উনি যেই পরামর্শ আপনাকে দেবে, এটা সাধারণ 100 জন মানুষের পরামর্শের চেয়ে বেশি পাওয়ারফুল। কারণ তাহাজ্জুদ যারা পড়ে তারা কখনো পাগল হয় না, তাদের ব্রেন কখনো কমে না, এটা শার্পনেস বাড়তে থাকে। আপনি আগামী 1 মাস প্র্যাকটিস করেন, আপনার সামনে পৃথিবীর কোনো প্রশ্ন কঠিন মনে হবে না, সব আপনার কাছে বুলেটের মতো মুখস্থ হবে। আপনি তাহাজ্জুদ যদি 1 মাস পড়ে দেখেন, 1 মাস না 1 সপ্তাহ 7 দিন পড়ে দেখেন, এরপর দেখবেন আপনি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার কারণে আপনার ব্রেইনের এমন পাওয়ার হয়ে গেছে, আপনার সামনে বীজগণিত পান্তাবাদ, জিওমেট্রি পান্তাবাদ, জিকে, অ্যালজেব্রা, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি সব বুলেট হয়ে যাবে আপনার সামনে। তাহাজ্জুদ হুজুর তাহাজ্জুদ নিয়ে হঠাৎ কথা, হ্যাঁ আছে, কথা আছে। সবাই তাহাজ্জুদ পড়তে পারে না। যার ঘরের গেইটে লেখা আছে মুমিন, সুবহানাল্লাহ জোরে বলেন না ভাইজান। যার ঘরের গেইটে লেখা আছে, এমনি কলম দিয়ে লিখে দিলে হবে? পাথর একটা খোদাই করে লাগিয়ে দিলে হবে না? মুমিনের ঘর হবে না। নিজেকে মুমিন এনশিওর করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি যে মুমিন সেটা এনশিওর করতে পারলে আপনার সাথে আল্লাহর একটা বিজনেস হবে। ভাই কি হবে বলেন না? কি অনরাত হষ্টন না বাজি আয় সারি দিম না যাইম গুনা বাজি হল সিটাং যাইগু তুলি নমাইতে লাগুন কত মাতন না মারহাবা হন জোরে হন না সুবহানাল্লাহ। ওরা সিটাং যাবেন দেখুন মেজান হাবাইম কি হাবাইম মেজান সিনুন না মেজান হাবাইম। আল্লাহ কবুল করুক, আমিন হন। আমিন জোরে বলেন আমিন। আপনাকে মুমিন হতে হবে। মুমিনের সাথে আল্লাহ ব্যবসা করে। কি করে বাবা?
ব্যবসা কোরআনের আয়াত দিয়ে বলছি, আমার বানানো না। সূরা তাওবা রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সবার দোকান থেকে মাল কিনে না, আল্লাহ সবার মার্কেট থেকে মাল কিনে না, আল্লাহ একটা মাত্র মার্কেট থেকে মাল কিনে, আল্লাহ একটা মাত্র দোকান থেকে প্রোডাক্ট কিনে, যেই দোকান মুমিনের দোকান। কার দোকান? কি প্রোডাক্ট কিনে আল্লাহ? আল্লাহর কি টি শার্ট লাগে, মোবাইল, গাড়ি, খাবার? না, আল্লাহ দুইটা প্রোডাক্ট কিনে, একটার নাম হলো জান, আরেকটার নাম হলো মাল। একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। জান মানে জিহাদের মাঠে যে জান দেবে, ওই জান কিনে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মসজিদের জন্য যে টাকা দিবে, ওই টাকাগুলো কিনে নিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে বলতে পারেন হুজুর আমরা তো কোনো ব্যবসা চালু করার আগে যে আগে সেই ব্যবসা করছে তার সাথে পরামর্শ করি, ও ভাই গাছের ব্যবসা করতে চাই, লাভ হবে তো? একটু বলেন। পাথরের ব্যবসা করতে চাই, লাভ হবে তো? একটু বলেন। সেজন্য আল্লাহও পৃথিবীর মধ্যে 10 জন ব্যবসায়ী আপনার সামনে খাড়া করে রেখে দিয়েছে, যাদের সাথে আপনি একটু জিজ্ঞেস করতে পারেন, বাবা আপনারা তো আল্লাহর সাথে ব্যবসা করেছেন, লাভ কি হয়েছে? ওই 10 জনের নাম কি? একজন সিদ্দিক আকবর, দ্বিতীয় জন ফারুক আজম, তৃতীয় জন উসমান যুন্নুরাইন, মাওলা আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 10 জনের সাথে ব্যবসা করেছেন কে? বিনিময়ে ডলার দিয়েছেন, রুপি, ইউরো, পেসো না, বিআন্না লাহুমুল জান্নাহ, নগদে জান্নাত। সুবহানাল্লাহ। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হযরত ওমরের লকব কি ছিল জানো তুমি? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন খলিফাতুল মুসলিমিন বলা হয়, ওনাকে যখন খলিফাতুর রাসূল বলা হয়, উনি বলে আমি খলিফাতুর রাসূল নই, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবরকে বলো, আমি হলাম আমিরুল মুমিনিন। তোমরা হলে মুমিন, তোমাদের আমির হলাম আমি, আমাকে তোমরা আমিরুল মুমিনিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান হযরত ওমর ফারুক আযমের নামে মসজিদ বানাইছেন, কিয়ামতের মাঠে উনি জিজ্ঞেস করবে, আমার নামে মসজিদ বানাইছিলি, নামাজ পড়ছিলি? ঠিক কিনা কথা কর না। আরে বাবা আপনি আমি কি? হযরত ওমর ফারুক আযমের সবার মধ্যে এক ব্যক্তি থাকতো বেতনধারী, যার কাজ রাজ্যের কোনো কাজ নয়। হযরত ওমরের কাছে কোনো বডিগার্ড থাকতো না, কোনো পার্সোনাল সেক্রেটারি থাকতো না, কোনো ধরনের প্রটোকল সিকিউরিটি থাকতো না। উনি সব সময় আল্লাহকে নিয়ে চলতেন। সাথে কে? আরো জোরে কে? ওনার দরবারে শুধু একজন লোক ওনার ব্যক্তিগত অ্যাপয়েন্টেড ছিল ওনার ব্যক্তিগত কাজে। সেই লোকের কাজ কি? টাকা দেওয়া, সাইন করা, ফাইল দেওয়া? না, সেই লোকের কাজ ছিল প্রতিদিন ওমর ফারুক আযমকে বলা, ওমর তুমি মারা যাবে। কি বলা? ওমর তুমি মারা যাবে। এই কথা বলার জন্য একটা লোক উনি রেখেছেন। যখন উনি খেলাফতের কাজ শুরু করতেন, তখন ওই লোকটা মাঝখান থেকে উঠে বলতো, ওমর তুমি মারা যাবে। হযরত ওমর যে দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাত পেয়ে গেছে, আর আমরা মাহফিল থেকে চলে যাচ্ছি। ডাকতেছে তো, পিছনে টানতেছে, আরে চলে আয় বেটা। ঠিক কিনা বলে? হযরত ওমর ফারুক আযম লোক রেখেছে প্রতিদিন মরার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। একদিন সেই লোককে বলে, বাবা তোমার চাকরি শেষ। হুজুর আমার কি অপরাধ? আমার ডিউটির মধ্যে কোনো ভুল ছিল না, টাইমে না, কি হয়েছে?
তোমার চাকরি করার নতুন দায়িত্ববান এসেছে। কে? এই যে আমার সাদা দাড়ি। জমি খা গই নওজওয়ান কেসে কেসে। কত বড় বড় পালোয়ান তোমার নিচে শুয়ে আছে। তুমি যে হাঁটতেছো তোমার পায়ের নিচে কত পালোয়ান শুয়ে আছে, কত বড় বড় ক্ষমতাবান শুয়ে গেছে। হযরত ওমর বলে, এই বাবা, আমি এখন আয়না দেখলেই আমার দাড়ি আমাকে বলে দিচ্ছে, ওমর তুমি মারা যাবে, তোমার দাড়ি সাদা হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন না বাবা? হযরত ওমর ফারুক আজম জিন্দেগির মধ্যে একটা কোনোদিন দামি ড্রেস পরেন নাই। ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমান সেনাবাহিনী যখন মসজিদে আকসার পাশে গিয়ে আক্রমণ করে মসজিদে আকসা দখল করলো খ্রিস্টানদের হাত থেকে, তখন তারা বলে, আমরা তোমাদের সাথে সন্ধি করব, কিন্তু তোমাদের খলিফা 22 লক্ষ বর্গ মাইলের শাসক ওমরকে আসতে হবে। তখন খবর পাঠালো, হুজুর আপনাকে আসতে বলছে এরা, আপনার সাথে নাকি সন্ধি করবে। হযরত ওমর যাচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মদিনা থেকে ফিলিস্তিন প্রায় 1200-1300 কিলোমিটার দূর যাচ্ছে। যাওয়ার সময় সবাই বলে, হুজুর একটা দামি ড্রেস পরেন না, আপনি না 22 লক্ষ বর্গ মাইলের শাসক। এই যে আমি জয়নুল আবেদিনকে দেখছেন কোনদিন? কোটের উপরে শুট, শুটের উপরে বুট, বুটের উপরে নোট দেখছেন কোনদিন? আমার ভিডিও দেখেন না? জাস্ট যেই টুপি আর জুব্বা, মাদ্রাসায় ভাষায় সেটা মাহফিলে। কি ড্রেস দিয়ে কি করব? ড্রেস পরা কি জিনিস শিখিয়ে দিয়েছে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। বলে, হুজুর 22 লক্ষ বর্গ মাইলের শাসক আপনি, রাস্তার দুপাশে গোটা বিশ্বের বড় বড় বাদশারা দাঁড়িয়ে আছে, ওমরকে একটু দেখবে, ওমরকে একটু দেখবে, একটা ড্রেস পরেন। ফারুক আযম বলে, আমার ভাই সাইদুল হক থাকলে আরো খুশি হইতো, এই কথাগুলো তাকে শোনানোর দরকার ছিল। ফারুক আযম বলেন, আমি নিজে ড্রেস পরতে আমাকে খলিফা বানানো হয় নাই, আমাকে খলিফা বানানো হয়েছে ড্রেস পরাতে। আমি এখনো সবার ড্রেস নিশ্চিত করতে পারছি কিনা জানি না। উনি যাচ্ছেন, হাই হাই, উনি যেই গোলাম, যেই বৃত্ত ওনার সাথে গেল, ওই বৃত্ত, ওই খাদেম যেই কাপড় পরেছে, ওমর ফারুক আযম সেম কাপড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাওয়ার পরে ফিলিস্তিনের কাছে যখন পৌঁছে গেছে, একটা এলাকা আসছে পানিওয়ালা, পানি, এক হাঁটু পানি, ঘোড়া যাচ্ছে না। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া একজন ধরতে চায়, বলে, ধরবেন না ঘোড়াটা। কেন? আমার ঘোড়া আমি টানবো, আপনি কে? খলিফাতুল মুসলিমিন, নিজের আমিরুল মুমিনিন নিজের ঘোড়া নিজে ধরে টেনে টেনে নিয়ে গেছে। গোটা বিশ্বতে আছে হাজার হাজার খ্রিস্টানরা বলে, ইনি যদি মুসলমানদের খলিফা হয়, ওই ইসলামী বলছেন আবু বকর সিদ্দিক হলো ইসলামের মাথার মুকুট, ওমর ফারুক আযম হলো ইসলামের জামা। আপনাকে মুমিন হতে হবে। মনে আছে এইম অফ লাইফ কি হওয়া? জোরে বলো, আরো জোরে, সবাই বলো। তুমি আর যা হয়ে মরো, মুমিন না হয়ে মরিও না। খবরদার, মুমিন না হয়ে মরিও না তুমি। রাত আর দিন যেভাবে এক হয় না, সাদা আর কালো যেভাবে এক হয় না, মুনাফিক আর মুমিন এক হতে পারে। হয়তো তুমি মুনাফিক হয়ে মরো, অথবা তুমি মুমিন হয়ে মরো। যদি তুমি মুনাফিক হয়ে মরে যাও, মুনাফিক কে? যে মিথ্যা বলে। কথা বলতে হবে ঠিক কিনা? যে ওয়াদা খেলাফ করে, যে আমানতের খেয়ানত করে, যে কথায় কথায় গালি দেয়। কি দেয়? আছে না গালি দেয়?
হুট করে গালি দিয়ে দেয়, কিছু হলে মা ধরে গালি, বাপ ধরে গালি, অমুকের পোলা তমুকের পোলা বলে গালি দেয়, সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। ঠিক কিনা কথা বলে? মুমিনের মুখ দিয়ে কখনো গালি আসতে পারবে না। এবার মুমিনকে, মুমিনের বৈশিষ্ট্য কোরআনের আয়াত দিয়ে শুরুতে বলেছি। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আপনার কাছে আল্লাহর গিফট আইবনি, আপনার দিলে আল্লাহ আসেনি, আপনার দিল তো এলেক্স সবুজ খেয়ে ফেলেছে। ঠিক কিনা কথা বলেন না? আপনার দিল তো অপুবাই খাই ফেলাইছে। আজকে পত্রিকা দেখেন, প্রায় 10-12টা জাতীয় পত্রিকা আসছে। আজকের প্রায় 10 থেকে 12টা জাতীয় পত্রিকা আমি দেখেছি পাকিস্তানের একদল আলেম টিকটককে হারাম ঘোষণা করেছে। আপনি কি মারহাবা বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? একটু জোরে বলবেন না? মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভালো হইছে না ক্ষতি হইছে? আপনারা বেশি বেজার হয়ে গেলেন মনে হয়। পাকিস্তানের একদল আলেম, এই যে যুগান্তর পত্রিকা আমার সামনে, আজকে পাকিস্তানের টিকটককে হারাম ঘোষণা করে ফতোয়া। বেহায়াপনা আজকে তোমার দিলকে খেয়ে ফেলেছে। ঠিক কিনা বলো বলো বলো? আশ্চর্য হয়ে গেলাম, কি হচ্ছে এগুলো বাংলাদেশে? যে দেশের মানুষ শাহজালাল ইয়ামানির মতো একজন ব্যক্তির কাছ থেকে ইসলাম শিখেছে। ঠিক কিনা কথা বলেন? যে দেশের মানুষ শাহ পরান, শাহ আলী বাগদাদি, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, 360 আউলিয়া, নাসিরউদ্দিন সিপাহসালা, ঠিক কিনা কথা জোরে বলেন? রহমতুল্লাহ আলাইহিমদের মতো যুগের বড় বড় আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার, যারা সিজদায় পড়লেই ঘন্টার পর ঘন্টা উঠতো না, যাদের নামাজে দাঁড়ানো দেখে মানুষ অবাক হয়ে যেত, যাদের মুখের কথায় লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, যাদের কারণে শত শত যুবক মা বাবার কদমে এসেছে, যাদের কারণে লক্ষ লক্ষ যুবক বেগানার দিকে তাকানো বন্ধ করে দিয়েছে, তাদের মিশনকে ধ্বংস করতে চায় ওই টিকটক। ঠিক কিনা কথা বলে? আরো জোরে বলো, ঠিক কিনা বলো? তুমি বাংলাদেশে বসে বসে শুধু ফিলিস্তিন ফিলিস্তিন করলে হবে না, তোমাকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে হবে। তুমি যদিও বর্ডার দিয়ে ফিলিস্তিন যেতে পারছো না, তুমি তোমার মাদকপুরে বসে যুদ্ধ করতে পারো। তুমি ফ্রি ফায়ারকে বয়কট করো। ঠিক কিনা বলেন 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 বলেন? তুমি এখন ফ্রি ফায়ার ডিলিট করো, তুমি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করলে। ঠিক কিনা কথা জোরে বলেন? তুমি তোমার মাথার চুল থেকে ওই আজব গজব কাটিং চুল ফেলে দাও। এটা তোমার শাহজালালের চুলের কাটিং, এটা নয়। তোমার যার কারণে আজকে নিজেকে মুসলমান দাবি করছো, তাদের কারো মাথার চুল এরকম ছিল না। ঠিক কিনা কথা বলেন না? তুমি ফেলে দাও সেটা। তুমি টিকটক ডিলিট করো, তুমি অনলাইন ক্যাসিনো ডিলিট করো, তুমি ব্যাটিং সাইট ডিলিট করে দাও, তুমি ফিরে আসো। তোমাকে কোরআন বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ফিরে আয় আল্লাহর দিকে, আয় আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আয়। ওয়া আসলিমু লাহু, আল্লাহর কাছে আত্মসমর্পণ কর। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে ফিরে আয়। সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। সাগরের মাঝখানে জাহাজ পুড়ে যাবে, পানি দিয়ে নিবানোর কেউ থাকবে না। ভূমিকম্পে জমিন ধসে যাবে, বাঁচানোর কেউ থাকবে না। গাছ বাস পড়ে তোর এলাকা ধ্বংস হয়ে যাবে, মহামারী এসে তোকে শেষ করে ফেলবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা কথা জোরে বলো? ফিরে আসো তো। হায় হায়, মুমিন তো সে যার দিলে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহু শব্দ শোনার সাথে সাথে যে বলবে হ্যাঁ
আল্লাহ যিনি আমাকে 60 বছর ধরে আমার হার্ট বিট চলার ব্যবস্থা রেখেছে, যিনি 70 বছর ধরে আমাকে কিডনি দিয়ে সুস্থ রেখেছে, যিনি আমাকে দেখতে সুযোগ করে দিয়েছে, যিনি আমাকে হাঁটতে সুযোগ করে দিয়েছে, যিনি আমাকে বলতে সুযোগ করে দিয়েছে, যার জমিনে দাঁড়িয়ে থেকে এখনো আমি কথা বলি, ঠিক কি না? মুমিন তো সে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন তো সে যার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করলে তার কোরআনের তিলাওয়াতের শব্দ শুনে তার ঈমানি শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো সে যে একমাত্র ডিপেন্ড করে কারো উপর। আরো জোরে বলেন কার কার কার? এবার মুমিনের তিনটা কোয়ালিটি বলে দেন দেখি, একজন যুবক দাঁড়িয়ে বলে দেন, গিফট দেওয়া হবে। তিনটা কোয়ালিটি বলে দেন মুমিনের। হ্যাঁ, দাঁড়াও, আসো কাছে, আসো এখানে আসো। তোমার নাম কি? তুমি আমার সব ওয়াজ মুখস্থ করে ফেলছো, এমন কোন ওয়াজ বাকি নাই তুমি দেখো না, আমি বুঝে গেছি সেটা। বলো মুমিনের বৈশিষ্ট্য কি কি? এটা সবাই জানে। এখন যে বললাম তিনটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। আবার বলছি, আবার বসো, আবার ডাকো। এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যার সামনে কোরআনের তিলাওয়াত হলে ঈমানি শক্তি বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে একমাত্র ডিপেন্ড করে আল্লাহর উপর। আরেকটা বাড়িয়ে বলতেছি, তিনটা বলছি তো, তিনটা তো মুখস্থ হয়ে গেছে আশা করি। 4 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনদের মধ্যে পুকুর নিয়ে ঝগড়া থাকতে পারবে, রাস্তা নিয়ে ঝগড়া থাকতে পারবে, বাড়ি নিয়ে ঝগড়া থাকতে পারবে, 1 ইঞ্চি দোকান নিয়ে ঝগড়া থাকতে পারবে, দুনিয়াবি কোন স্বার্থের ঝগড়া থাকতে পারবে না। না না না, থাকলে সে মুমিন নয়। মুমিন হলো আরেক মুমিনের সাথে যার নিশ্চিত ভ্রাতৃত্বের বন্ধন আছে। তাহলে কল আছে একটা কল। রেডি? গিফট আনছো? মারহাবা। এই তো, এটা সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। নবীজি বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন। এই পৃথিবীতে আমি নবীকে 3টা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর হলো আত-তিবু, খুশবু। 2 নম্বর হলো ওয়ান নিসাউ মা জাতি। 3 নম্বর হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের ভিতরে আমি নবীর চক্ষু শীতল হয়। হ্যাঁ, পুরোটা লই যাইব পুরস্কার আজকে। আয়ো ক আল্লাহর নাম শুনলে তার দিল কেঁপে উঠবে। মারহাবা বলেন না? ফুটবল খেলায় গোল দিলে তো বল ছিলাইতে পারে, এখানে মারহাবা কোন? এই সবাই বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। কোরআন তিলাওয়াত শুনলে তার ঈমানের শক্তি বেড়ে যাবে। মারহাবা জোরে বলেন। আল্লাহর উপর ডিপেন্ড করবে। মাশাআল্লাহ। আরেকটা 4 নম্বরটা,
না, হয় নাই, পুরস্কার চলে গেছে। আবার বলবো, মারহাবা জোরে বলেন। আচ্ছা দিব, তোরে দিব, তুই দিবার আইছিস। আবার বলি, দরকার আছে না? এই মাহফিল কমিটি দরকার আছে না? নাই কোন আপনারা মুখ কালা করে আছেন কি জন্য? মারবেন নি আমারে? মারহাবা জোরে বলেন। মুমিন, আবার পেছন থেকে বলতেছি এখন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হবে ভাই ভাই। ও ভাই সুবহানাল্লাহ হল না বাজি? মুমিনরা কি হবে? ইলেকশন আসছে, মুমিনরা কি ঘুষা মারবে? কলার বায় ধরবে মুমিনরা? রেলের বিট কেটে দিবে? গাড়ি পোড়াই দিবে? মুমিনরা সেটা করতে পারে না, ঠিক কিনা বলেন? আন্দোলন করতে হবে ভিন্ন ওয়ে, অনেক পথ আছে। জনগণকে কষ্ট দেওয়া যাবে? মুমিনরা হবে কি? আরো জোরে ভাই ভাই। মুমিনের সামনে আল্লাহর জিকির হলে মুমিনের দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। মুমিনের সামনে কোরআন তিলাওয়াত হলে তার ঈমানি শক্তি। মুমিন ডিপেন্ড করবে কার উপর? বড় ভাই, নেতা, লিডার, বস। আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলেন। তোর পুরস্কার আছে। নতুন একটা কুইজ দিচ্ছি, নতুন কুইজ। আমার নবী 3টা প্রিয় জিনিস বলেছি, মনে আছে? আবার বলতেছি। আমার নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে আমাকে 3টা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। এক, আপনি তো মুলি সাহেব, আপনি তো হুজুর, আপনি সব মুখস্থ, আপনি কি লিখতে স্কুলে পড়া রাখবেন। 1 নম্বর হলো আন-নিসাউ মা জাতি। সুবহানাল্লাহ বলেন। নবীজির 1 নম্বর প্রিয় কি? আরো জোরে। 2 নম্বর হলো ওয়াতিবু, খুশবু। ওয়াতিবু ইরফান আছে? হাত তোলো। আপনি কি হুজুর? নবীজির প্রিয় জিনিস কি? মা জাতি। জোরে বলেন মারহাবা। 2 খুশবু, আতর। মারহাবা, আতর একটু পরে আপনার হয়ে যাবে তাড়াতাড়ি। 3 নম্বরটা বলতে পারলে? কি শীতল হয়? নবীজির মদিনা না, চক্ষু শীতল হবে। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার নবীজির 3টা প্রিয় জিনিস। আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম বলে দিয়েছেন আমার নবীর 3টা প্রিয় জিনিস। একটার নাম হলো মা জাতি, ঠিক কিনা বলেন? দ্বিতীয়টার নাম হলো খুশবু, ঠিক কিনা? তৃতীয়টার নাম হলো নামাজে নবীজির চক্ষু শীতল হওয়া। নামাজ পড়বেন, চক্ষু শীতল হবে কার? আচ্ছা, এই মাহফিল থেকে নবীজিকে কিছু পাঠাইতে পারবেন? বিরিয়ানি, সিন্নি, হালুয়া, রুটি, কিচ্ছু না। নবীজিকে একটা জিনিস দিতে পারবেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, নবী পাবে। আপনার বোনের অধিকার দিয়ে দেন, কে পাবে? আপনার স্ত্রীকে মর্যাদা দেন, কে খুশি হবে? নবী। বেনসন সারেন। কথা বলো না তোমরা, কি রে? বেনসন সারেন। আর কি আছে? বেনসনের স্বাস্থ্য ভাই, খালতো ভাই নাম কোন না? কয়টা? ইয়াবা কি পাইলট? আচ্ছা, পাইলট তো বিমানে না থাকে। আচ্ছা, স্টার যা আছে ছেড়ে দাও, কারণ তোমার স্বপ্ন হবে তোমার ইন্তেকালের সময় নবীজি যেন তোমার ঘরে হাজির থাকে, ঠিক কিনা কথা বলো? নবীজি হাজির কি তোমার ঘরে হতে চাইলে তোমার ঘরে যদি সিগারেটের গন্ধ বের হয়, ইয়াবার গন্ধ বের হয়, মদের গন্ধ, দুর্গন্ধ বের হয়, সেখানে কি নবী আসার উপযুক্ত জায়গা থাকবে? যারা রাত দিন একটার পিছে একটা সিগারেট খান, তার বালিশে গন্ধ, তার দোকানে গন্ধ, তার কাপড়ে গন্ধ, তার জুতাতে গন্ধ, তার আলমারিতে গন্ধ, তার বইয়ে গন্ধ, তার কলমে গন্ধ, সে কখনো আমার নবীর দিদার আশা করতে পারে? একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তোমারটা আছে?
সে খুব ইন্টেলেকচুয়াল, তোমার জন্য দিচ্ছি একটা বই, তুমি পাবা 40 হাদিসের আলোকে বরকতময় রমজান। একটু মারহাবা জোরে বলেন না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমরা চেষ্টা করছি ভাইজান, আমরা চাচ্ছি ওয়াজগুলো থেকে রং তামাশা চলে যাক, ঠিক কিনা বলেন না? ওয়াজগুলো থেকে নাটক চলে যাক, ওয়াজগুলো হাসির জায়গা বন্ধ হয়ে কান্নার জায়গা হয়ে যাক। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহলে মাকে খুশি করলে খুশি হবে কে? আর কে খুশি হবে? জোরে বলেন। আল্লাহ এবং রাসূলকে খুশি করতে চাইলে মার বাবাকে খুশি করতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন না। আমাকে একটু বলেন, 5 স্টার হোটেলের খাবারে সেই মজা নাই, মায়ের হাতের রান্নায় যেই মজা, ঠিক কিনা বলেন? বলেন 5 স্টার হোটেলে পাবেন সেই মজা, রেডিসন ব্লুতে সেই মজা পাবেন না। আপনি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের বাফেট ডিনারে সেই মজা পাবেন না। মা শুধু ভাতের মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে মাখতে মাখতে আপনার পিছে গেছে, ওটাতেই যেই মজা, ঠিক কিনা কথা বলেন? আপনি পৃথিবীর যে কোনো রেস্টুরেন্টে যান, ওয়েটার বলবে বস উই আর সরি নাও 2 AM, রাত 2টা বেজে গেছে, এখন তো আর খাবার নাই। কিন্তু একটা রেস্টুরেন্ট খোলা থাকে রাতের 2টায়, রাতের 3টায়ও খোলা, 5টায়ও খোলা, ভোরেও খোলা, ফজরেও খোলা, নামাজের পরেও খোলা, নামাজের আগেও খোলা, ঠিক কিনা বলো না? বন্ধের কোনো শিডিউল ওই রেস্টুরেন্টে নাই। যেই রেস্টুরেন্ট হলো মায়ের রেস্টুরেন্ট, তুমি মায়ের কাছে যাও রাতের 3টায়, মাগো খিদা লেগে গেছে, মা বলবে ফুত ঘরে তো ভাত নাই, দাঁড়া ফুত একটু মুড়ি পাই কিনা দেখি, মুড়ি না থাকলে চিড়া দেবে, চিড়া না থাকলে তোমাকে বিস্কিট দেবে, বিস্কিট না থাকলে পাশের বাসায় রাতের 2টা বাজে ভিখারির মতো তোমার জন্য খাবার চাইতে যাবে, তার নাম হলো মা। হাত তুলে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা বলো। সেই মাকে আজ তুমি ভুলে গেছো বিবির প্রেমে পড়ে। অনেক বড় বড় ব্যক্তি দেখি বছরে বছরে উমরা করে, মারে ভাত দেয় না। খবরদার, মায়ের সেবার কোন বিকল্প এই পৃথিবীর একটা পাওয়ারফুল মেশিনের নাম মা, যে মেশিনটা সুইচ টিপ দিলেই হায়াত বাড়তে পারে, যে মেশিনের সুইচ জায়গা বরাবর যদি দিতে পারো, তোমার কোটি কোটি টাকার ব্যবসা 1000 কোটি টাকার হয়ে যাবে, তোমার 50 বছরের হায়াত 100 বছর হয়ে যাবে, তুমি রাস্তার ফকির এমপি হয়ে যেতে পারো, তুমি রাস্তার গরিব মিসকিন দুনিয়ার শ্রেষ্ঠ দানবীর হতে পারো যদি মা তোমার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরেকটার নাম হলো বাবা। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আছে না নাই? কার কার বাবা আছে হাত তুলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকের বাবাকে হায়াতে খিজরি নসিব করুক, আমিন জোরে বলেন। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ হলে আমি নিয়ত করেছি জান্নাতের চৌকটে চুমু দেব, তো কাজটা হয়ে গেছে। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের দরজার চৌকট খুঁজতেছি চুমু দেওয়ার জন্য। নবী, দুনিয়াতে কোথায় পাবো সেই চৌকট? আমার নবী বলে, যা তোর মায়ের কপালে চুমু দে, না তোর মায়ের কদমে চুমু দে। তোর মায়ের কদম জান্নাতের দরজার নিচের চৌকট, আর তোর বাবার কপালে চুমু দে, সেটা জান্নাতের দরজার উপরের চৌকট। ওই সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও তো দুনিয়াতে নাই, আমার বাবাও তো দুনিয়াতে নাই, এখন কোথায় গিয়ে চুমু দেব? আমার নবী বলেন, যা তোর মায়ের কবরের পারে গিয়ে পায়ের দিকে একটা চুমু মারে দিবি, আর বাবার কবরে গিয়ে মাথার দিকে একটা চুমু দিয়ে দিবি, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যাবে। আজ তুমি মাকে রেখে কবরে কতদিন হয়েছে চলে গেছো,
গেছো, মৃত্যুর পরে কান্না করে করে বলেছিলে প্রতিদিন আসবো, জিয়ারত করব, তুমি ছেড়ে দিলেও তোমার রব ছাড়বে না। উনি তোমার মা হতে পারে, তোমার রবের বান্দিনী, তোমার বাবা হতে পারে, তোমার রবের বান্দা। সেজন্য আমার নবী বলছেন, মান যারা কাবারা আবুয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে বাবা অথবা মা অথবা দুজনের কবর জিয়ারত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। সেজন্য হারিয়ে যাওয়ার পরে কান্না করবেন না, থাকতে মূল্যায়ন করুন। মা যদি বকা দেয় বুঝবেন দোয়া দিচ্ছে, মা যদি গালি দেয় বুঝবেন দোয়া দিচ্ছে। বিয়ের পরে মাকে বলবেন, মা ঘরের কোন বেডরুম তোমার পছন্দ সেটা তুমি নাও, পরেরটাতে আমি আসতেছি। ঠিক কিনা? শ্বশুর বাড়ি থেকে যদি পার্সোনালি ফোন করে বলে, আমার মারে বলো, আমার বাবাকে বলে, ঠিক কিনা? জোরে বলেন না। মা বাবাকে অ্যাভয়েড করে কিছু করবেন না। কোটি টাকার মালিক আপনি, মায়ের হাত দিয়ে দেওয়া হবে। কোটি টাকার মালিক আপনি, বাবার হাত দিয়ে দেওয়া হবে। এই মানুষগুলো এমন পাওয়ারফুল, এমন পাওয়ারফুল। এই পৃথিবীতে আমি এত ভয় পাই বাবা আর মাকে। এত বড় হয়ে যাওয়ার পরও এখনো বাবার ফোন ধরতে তরতর করে হাত পা কাঁপে। আজ সেই ভয় মায়ের ভয় না, আদবের ভয়। ভয় দুইটা আছে, একটা মায়ের ভয়, একটা আদব এবং সম্মানের ভয়। মা বাবা যদি ভুলেও বদদোয়া করে, তুমি কোনো অন্যায় করনি, তারপর ভুলেও যদি বলে দেয় তোর কিছু হয়ে যাবে, সেজন্য সো সেনসিটিভ। এরা এমন পাওয়ারফুল, এরা বিছানায় শুয়ে শুয়ে শুধু নিঃশ্বাস যদি ফেলে তখনও তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করিও। কারণ মুখ দিয়ে আওয়াজ করতে না পারলেও শুধু মনে মনেও যদি বলে, আল্লাহ আমার ছেলেটা, আল্লাহ আমার ফুটটারে তুমি একটু অলি বানাইয়া দাও, অলি বানাই দিবে আল্লাহ। আমার ফুটটারে তুমি একটু রাষ্ট্রপতি বানাই দাও, আল্লাহ বানাইয়া দিবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এত দোয়া করে মা, এরপরে কবুল তো হয় না। আরে বোকা, হয় কবুল। কিছু দোয়া আছে দুনিয়ার জন্য কবুল হয়ে যায়, আর কিছু আল্লাহ তোমার কবরের জন্য রিজার্ভ করে রেখে দেয়। যারা দুনিয়াতে পাচ্ছ না তারা কবরে গেলে পাবে। এই শীতকাল মা বাবার খেদমত করার টাইম। তোমার বিবিকে বলিও গরম পানি যেন করে দেয়। বিবি তো পরের মেয়ে, হ্যাঁ সে যদি নাও করে তুমি নিজে উঠে করে দিও, মা তো তোমার, ঠিক কিনা বলেন? আর বিবিকেও আবার অবহেলা করা যাবে না। বিবিকে যারা চাকরানি মনে করে তারা চাকর, বিবিকে যারা রানী মনে করে তারা রাজা, ঠিক কিনা? কোরআন বলছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী আর স্ত্রীর ব্যাপারে কোরআনে যেই উদাহরণ আল্লাহ দিয়েছেন, আল্লাহ এমন এক উদাহরণ দিয়েছেন যেটা সবচেয়ে কাছে থাকে, কাপড়, ড্রেস। আল্লাহ বলছেন তোমার বিবি তোমার ড্রেস, আর স্বামীকে বলছেন, স্ত্রীকে বলছেন তোমার স্বামী তোমার ড্রেস। ড্রেস এমন একটা জিনিস যেটা আমাদের থেকে এক মিনিটের জন্য কখনো দূরে থাকতে পারে না। সেজন্য বিবিকে ড্রেস বানিয়ে রাখবেন, তার ভুলগুলো বেডরুমের বাইরে আসতে দিবেন না। আমার মা বোনেরা অনেকে ওয়াজ শুনতেছে, আমি জানি প্রায় 200, 250, 300 মা আছে ওখানে নাকি ওয়াজ শুনতেছে। তাদেরকে আমি বলবো, মা আপনার স্বামীর সাথে যখন আপনার ঝগড়া হবে, ওখানে কেউ কি আপনাকে একটা কাপ দিবে জিতলে? কেউ একটা বই দিবে, একটা আতর দিবে, 500 টাকা দিবে? ধরেন আপনার স্বামীর সাথে আপনি ঝগড়া করতে করতে একেবারে জিতে গেছেন, কোন পুরস্কার? শুধু দুঃখ আর যন্ত্রণা। ইম্পর্টেন্ট, ঠিক কিনা? কথা বলেন না। স্বামীর সাথে যদি এমন হতো যে সিলেট স্টেডিয়ামে আপনার স্বামীর ঝগড়া হচ্ছে, 10,000 মানুষ এই ঝগড়া দেখতেছে, জিতলে আপনাকে একটা স্বর্ণের কাপ দেওয়া হবে, তাহলে বলতাম যে করেন ঝগড়া। এখন যে আপনি ঝগড়া করলেন, স্বামী একটা বলল আপনি একটা বললেন, অথবা আপনি একটা স্বামী একটা কথা রিপিট চলছে 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 চলছে। শয়তান তো সাগরের মাঝখানে সিংহাসন নিয়ে বসে আছে।
সে তার লোকজন পাঠিয়ে রেখেছে ঘরে ঘরে। শয়তানের কর্মচারী এসে বলে ওই জায়গায় আগুন লাগাইছি, আরে কিচ্ছু করস নাই, যা, এটা কোনো কাজ হইলো? অমুক জায়গার ফ্যাক্টরি ধ্বংস করে দিছি, আরে কিছুই হয় নাই। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছি, কিচ্ছু করস নাই, বেটা ছোট কাজ, এই তুই আয়, কি করছিস ক? অমুক জায়গায় স্বামী আর স্ত্রীকে আলাদা করে দিয়েছি। শয়তান তখন বলে আয়, তুই আমার বুকের মধ্যে আয়, তুই একটা কাজের মতো কাজ করছস। এজন্য সব সময় যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয়, সেখানে শয়তান আপনার মাথার মধ্যে যুক্তি এনে দেবে বারবার। আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে বহু লজিক মাথায় এনে দেবে, আপনাকে অহংকারী বানিয়ে তুলবে, আপনার কথার মধ্যে স্পিড চলে আসবে। এমনি আপনি এত কথা বলতে পারেন না, কিন্তু স্বামীর সাথে ঝগড়া হলে দেখবেন আপনার কথার মধ্যে বহুত মজবুতি এসে গেছে। আর স্বামীও অন্য জায়গায় এত কথা বলতে পারে না, বিবির সাথে যখন ঝগড়া শুরু হয় তার কথার মধ্যে অ্যাটাক চলে আসে, ঠিক কিনা কথা বলে? বিনিময়ে কি হয়? সন্তান। একটা সন্তানের জন্য এটা মৃত্যুর মতো। বাবার মায়ের ঝগড়ার দৃশ্য একটা সন্তানের জন্য মৃত্যুর মতো। সন্তান বেঁচে থেকেও যেন মরে গেছে, কারণ সে না বাবার পক্ষে যেতে পারে না মায়ের পক্ষে যেতে পারে। সে সন্তানের কাছ থেকে আপনার আর ইজ্জত থাকে না, সে আগ্রাসী হয়ে যায় আস্তে আস্তে। সন্তান এগুলো দেখতে দেখতে এক সময় অ্যাটাকিং হয়ে যায়, সে প্রতিবাদ করতে শুরু করে। এক সময় তার কাছে আপনার ব্যক্তিত্ব আর রইল না। সেজন্য মাদেরকে বলবো, আপনার স্বামী যদি কোনো কারণে রেগে যায়, আপনি একটা কথা বলেন, স্বামী আপনি যা বলেন তাই সত্য, আপনি সেরা, আপনি বেস্ট, আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। আর স্ত্রী যদি কোনো কারণে রেগে যায়, স্বামীও কি বলবে? স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী বিবি তুমি আসলে ঠিক বলেছো। আসলে এখানে তর্ক করা মানে বোকামি করা, সময় নষ্ট। আসো আমরা, তুমি আজকে মজার রান্না করেছো, আমরা খাই। ঠিক কিনা? ইসলাম অনেক সুন্দর ভাই। আমার নবীর 11 জন বিবির মধ্যে কারোর সাথে কোনোদিন লবণ নিয়ে তর্ক হয়েছে? লবণ, তরকারির লবণ নিয়ে কোনোদিন দুই কথা হয়েছে এমন রেকর্ড হাদিসে নাই। আপনি সুবহানাল্লাহ জোরে বলতেছেন না কেন? আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোচ্চ চরিত্রে আমার নবী অধিষ্ঠিত। তাহলে কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার স্বামী আপনার কাপড়, মানে যেটা আপনার বডিকে ঢেকে রাখে, এখানে লোম ঢেকে রাখে, এখানের বিচি ঢেকে রাখে, ব্রণ ঢেকে রাখে, কাটা দাগ ঢেকে রাখে, পিঠে পেটে গোটা শরীরে, এটার নাম হলো বিবি। আর বিবির জন্য হলো স্বামী। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ চাইলে দুনিয়ার আরো অন্য জিনিস দিয়ে উদাহরণ দিতে পারতেন। আল্লাহ উদাহরণ দিয়েছেন সবচেয়ে কাছে যেটা থাকে, তার মানে বিবি তালাক হওয়ার জিনিস নয়, স্বামী ছেড়ে দেওয়ার জিনিস নয়, এটা মৃত্যুর আগ পর্যন্ত বুকের সাথে লাগিয়ে রাখার জিনিস। ঠিক কিনা কথা বলে? আরো জোরে বলেন, ঠিক কিনা বলে? সুতরাং আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, তর্ক কখনো সমাধানের পথ দেখাতে পারে না। তর্ক শুধু ধ্বংসের পথ দেখায়, ধৈর্য সমাধানের পথ দেখায়। একটা সরি, ধরে নাস্তা দিয়ে আপনি যাচ্ছেন গাড়ি নিয়ে, আপনার গাড়ি আরেকজন গাড়ির সাথে লেগে গেছে, আপনি জাস্ট ভাই আই এম সরি, শেষ। এক শব্দে, বা আমি দুঃখিত, শেষ। না হলে সে বলবে আমি না, ও বলবে আমি না, এই করতে করতে মারামারি করতে করতে ওইদিকে রোগী মারা যাবে। এই পৃথিবীতে আই এম সরি যিনি বলেছে, তিনি সবচেয়ে সম্মানিত হয়েছে। তার অনেক কাজ করার সুযোগ হয়েছে, যে তর্কে জড়ায়নি, যে তর্কে জড়িয়ে গেছে তার জীবনে অনেক সময় নষ্ট হয়ে গেছে, যেগুলো সে অন্য কাজে ব্যবহার করতে পারত। কথা বলেন? আসুন আমাদের এইম অফ লাইফ হবে আমরা মুমিন হয়ে যাব। ইনশাআল্লাহ আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক। মুমিন যারা, তাদের দিলে আল্লাহর ভয়, তারা কোরআন তিলাওয়াত করবে, শুনবে, তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তারা সব সময় ভাই ভাই হয়ে থাকবে, তারা কখনো মিথ্যা কথা
তারা আমানতের খেয়ানত। আমার অনেক যুবক ভাইয়েরা প্রতিনিয়ত মুনাফিক হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে। এই অ্যান্ড্রয়েড মোবাইলে কল রেকর্ডিং করার সিস্টেম আছে। তুমি আরেকজনের কথা রেকর্ড করে রেখে দিয়েছো, তুমি মুনাফিক হয়ে গেছো। তার অনুমতি ছাড়া সেটা যদি কাউকে শোনাও, তুমি মুনাফিক হয়ে গেছো। একটা মেসেজ কারো অনুমতি ছাড়া তুমি যদি ফরওয়ার্ড করে দিয়ে দাও, তুমি মুনাফিক হয়ে গেছো। এই স্মার্টফোন লক্ষ লক্ষ যুবককে মুনাফিক বানায়। নাউজুবিল্লাহ। এবং ওয়াদা কখনো খেলাপ করা যাবে? টাকা পাইছে, কেউ টাকা পাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট টাইম দিতে না পারলে ওই দিন তাকে গিয়ে বলেন যে আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন। আপনি ওই দিন ঠিক টাইমে গিয়ে তাকে বলবেন, ভাইজান আমার আজকে দেওয়ার কথা ছিল, আমি পারলাম না। আপনি দেখা করেন, ফোন না ধরা, অ্যাভয়েড করে অন্য রোড দিয়ে চলে যাওয়া, এটা কখনো করবেন না। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আমি বাবা বহু দূর থেকে এসেছি, আপনারা জানেন রাস্তার অবস্থা কি। কোনো মা তার সন্তানকে এই সময় ছাড়বে না। দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, এর ভিতরেও কুয়াশার জন্য গাড়ি চালানো যায় না, রোড পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তারপর আমি এসেছি আপনাদের মহব্বতে। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে কবুল করুক। ভবিষ্যৎ জীবনে এর চেয়ে আরো আজিম শান প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম। তাই নাকি? আর কেউ নেই? ইয়া নবী সালাম